আফিফ হোসেন ধ্রুবকে ডাউন দ্য উইকেটে এসে যিনি ছক্কা হাঁকিয়েছেন তার নাম মুবিন আহমেদ দিসান। বয়স মাত্র ১৯। এই সময়টায় বয়স ভিত্তিক দলে ব্যস্ত থাকার কথা থাকলেও খেলছেন প্রথম শ্রেণীর ক্রিকেটটা। সিলেটের হয়ে দ্বিতীয় ম্যাচে নেমেই অধিনায়ক জাকির হাসানের সঙ্গে গড়েছেন ১৪১ রানের ওপেনিং জুটি। নিজে করেছেন ব্যাট হাতে ৭১, হাঁকিয়েছেন ৯-৪-এর পাশাপাশি ১ ছক্কা। কিন্তু ঠিক এর আগের ম্যাচেই কক্সবাজারে রংপুর বিভাগের বিপক্ষে এই ওপেনার খেলেছেন ১৪১ রানের এক অনবদ্য ইনিংস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে দিশানের হাঁটা চলা কিংবা ব্যাটিং স্টাইল অথবা জার্সি নাম্বার সবকিছুর সঙ্গেই মিল পাওয়া যায় ভারতীয় এক ক্রিকেটারের। অনেকেই হয়তো ধারণা করে ফেলেছেন ইতোমধ্যেই শুভমান গিলের মতোই অনেকটা দূর থেকে দেখতে লাগে দিশানকে। আর এই ব্যাপারটাই নাকি তাকে যোগায় বাড়তি সাহস, যদিও গিলকে আগে থেকে চিনতেন না এই ব্যাটার। না, এটা আমি অনেক এনজয় করি, কারণ শুভমান গিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। তো ওনার সাথে আমার তুলনা চাইতেছি না আমি, বাট এটা আমি এনজয় করি অনেক। আমার ভালো লাগে যখন কেউ বলে যে শুভমান গিলের মতো, এনজয় করি জিনিসটা। ছোটবেলা থেকেই বলে যে আমি তখন শুভমান গিলের চিন্তামও না, মানুষ বলার পর আমি ইউটিউবে যা সার্চ করছি শুভমান গিল ব্যাটিং, তো দেখতে পারলাম যে ওনার ব্যাটিং। জার্সি নাম্বারটা কি আসলে তাকে দেখি? হ্যাঁ, ওনাকে দেখেই সবাই বলতেছে যে শুভমান গিলের মতো সবকিছু, তো আমি ওনার জার্সি নাম্বার দেখছি কত, এখন আমারও জার্সি নাম্বার 77। এটা কি ভিতরে একটু বাড়তি শক্তি মানে অনুপ্রেরণা দেয়, যেহেতু সে একজন ভালো বড় মাঠের ব্যাটসম্যান? হ্যাঁ, অনুপ্রেরণা দেয় অনেক। আমি ফিল করি, আমি শুভমান গিল ফিল করি না, আমি নিজের দিশানি ভাবি, অনেক সাহস দেয় এই জিনিসটা। সিলেটের হয়ে চলতি এনসিএল আসরে মাত্র ২ ম্যাচ খেলেছেন দিসান। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও খেলেছেন ৭০+ রানের ইনিংস, আর এতেই মন জয় করে নিয়েছেন কোচ রাজিন সালের। সিলেট বিভাগের কোচ জানালেন তাকে দেয়া হয় না কোনো ধরনের বাড়তি চাপ, তাকে বলা হয় নিজের মতো করেই ব্যাটটা চালাতে। দেখেন, ড্রেসিং রুমে যারা সিনিয়র প্লেয়াররা আছে, আসলে সত্যি কথা তারা বাংলাদেশের সবাই জানে যে সিলেটের ড্রেসিং রুম মানে অসাধারণ, এবং প্রত্যেকটা ছেলেরা হেল্পফুল আমি মনে করি। এবং দিশানকে কখনো মানে প্রেশার দেওয়া এখানে হয় না, ওকে বলা হয় যে ওর মতো ফ্রি ক্রিকেট খেলার জন্য। বাট আমার তরফ থেকে অলওয়েজ থাকে যে প্লে ইউর অন গেম, ও যেটা পারে, যেটা তার স্ট্রং জোন, ওইটা দিয়ে খেলার জন্য। এবং সে ফ্রি ক্রিকেট খেলে আমি মনে করি যে ভালো খেলবে আগামীতে। জাস্ট একটা ম্যাচ তো খেলেছে, এখন দেখা যাক বাকিটা কী করে। শুধু কোচ নয়, অধিনায়ক জাকির হাসানও মুগ্ধ তার এই পার্টনারে। খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে সিলেট অধিনায়ক জাকির জানালেন তার সাথে ব্যাটিং করা বেশ মজার। আমাদের নর্মাল প্রসেস ব্যাটিং যেটা আমরা করে থাকি, আমাদের ওইটাই ছিল। দিশান খুব ভালো ব্যাটিং করছে, লাস্ট ইনিংসেও সে ১০০ করেছে, এই ইনিংসেও খুব ভালো একটা ৭১ রানের ইনিংস খেলেছে। তো সে খুব ভালো ব্যাটিং করছে, আর তার পোটেনশিয়াল আছে, তার সাথে ব্যাটিং করেও মজা লেগেছে। শুভমান গিল বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারতকে, জিতছেন ম্যাচ, কখনো বা ব্যাট হাতে, কখনো অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নিয়ে। ভবিষ্যতে দিশানকেও হয়তো দেখা যাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে, এমনটা আশা করতেই পারেন দর্শকরা। দিশানেরও লক্ষ্য সেটাই। সামনের গোলটা তো অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেট ডমিনেট করে খেলা, এটাই গোল। এবার দেখার পালা নিজেকে কেমন উচ্চতায় নিয়ে যেতে পারেন এই ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।